হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আসলাম ম্যাথামেটিক্সের ক্লাস 10-এর, যেগুলো পরীক্ষায় বারবার আসে। তো সেই এমসিকিউগুলো করে গেলে পরীক্ষায় তোমরা কমন পাবে। তো দেখো, যেমন প্রথম কোশ্চেনটা দিয়েছে, দেখো 1008কে কী সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো যখন এগুলো গুণ করতে বলবে বা তোমাকে ভাগ করতে বলবে, তো সবসময় যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে তুমি উৎপাদক বিশ্লেষণ করে নাও। যেমন 1008 দেওয়া আছে, 1008কে যদি তুমি ভাঙো তাহলে 2 দিয়ে ভাঙলে কত হবে? 5 দুগুণে 10, 0 0, 4 দুগুণে কত? 8। তো 2 দিয়ে করো, 2 দুগুণে 4, 1 থাকে 10, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে করো, 2 একে 2, 2 দুগুণে 4, 1 থাকে 12, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে করো, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। এবার 3 দিয়ে করো, 3 দুগুণে 6, 3 একে 3। তো এবার 3 দিয়ে কত হলো আমাদের? 3 7 21। তো এখন দেখো, পূর্ণ বর্গ সংখ্যা পেতে হলে যে কোনো সংখ্যার মধ্যে আর কি যে সংখ্যাটা দেওয়া থাকবে, যেমন এখানে 1008 দেওয়া আছে, এই 1008-এর মধ্যে তোমার সব সংখ্যাগুলো জোড়া জোড়া অবস্থায় থাকতে হবে। যেমন এই যে দুটো 2 আছে, এখানে দুটো 2 আছে, তিনটা 2 আছে, কিন্তু 7 কয়টা আছে? আমাদের একটা আছে। তো সুতরাং আমাদের 7 দিয়ে পূরণ করলে আমরা কি পাবো? 1008কে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো সুতরাং আমাদের অ্যান্সার কত হবে? 7। তো সেম যদি বলতো এখানে গুণের জায়গায় যদি বলতো তোমাকে ভাগ করতে, তথাপিও আমরা কি 7 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যা পাবো। কারণ এখানে 7 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে সব কি থাকবে? জোড়া জোড়া অবস্থায় থাকবে। তো সুতরাং গুণ করতে বলুক বা ভাগ করতে বলুক, একই অ্যান্সার বেরোবে। ঠিক আছে। তো নেক্সট দেখো, 2187কে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা একটি পূর্ণ ঘন সংখ্যা পাবো? তো পূর্ণ ঘন সংখ্যা আর পূর্ণবর্গ সংখ্যা আলাদা। পূর্ণবর্গ সংখ্যা যেটা আমরা জোড়া অবস্থায় থাকবে, কিন্তু পূর্ণ ঘন সংখ্যায় তিনটে তিনটে থাকতে হবে। তো 2008কে সেমভাবে 2187কে তুমি ভেঙে নাও। 2187 যেমন 3 দিয়ে যাবে, 3 7 কত আমাদের? 21। 3 দুগুণে 6, 2 থাকে 27, 3 নং কত আমাদের? 27। আবার 3 দিয়ে যাবে, 3 একে 3 দুগুণে 6, 1 থাকে 12, 3 4 12, 3 তিরিকা 9। তো আবার যাবে 3 দিয়ে, 3 8 24, 3 একে 3। আবার 3 দিয়ে যাবে, 3 27 কত আমাদের? 81। আবার 3 দিয়ে করো, 3 নং 27। আবার 3 দিয়ে করো, 3 তিরিকা 9। এখন দেখো, পূর্ণ ঘন সংখ্যা পাওয়ার জন্য আমাদের তিনটা থেকে একটা নিতে হবে। যেমন 3টা 3 এখানে, 3টা 3 এখানে। তো কয়টা বাকি আছে? একটা বাকি আছে। তো তোমাকে বলেছে ভাগ করার জন্য। তো এই 3 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে বাকি 3টা কি হয়ে যাচ্ছে? দেখো, 3টে 3টে করে আছে। তো সুতরাং আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার 3 হয়ে যাবে। কিন্তু এখন যদি বলে যে কোন সংখ্যা দ্বারা পূরণ করতে হবে, তাহলে আমরা এখানে দুটো 3 পূরণ করতে হবে। মানে এখানে একটা 3 আছে, তো আরও দুটো 3 লাগবে আমাদের। সুতরাং আরও দুটো 3 মানে কি? 3 পূরণ 3 আমাদের কত পূরণ করতে হবে? 9। যদি সেম সংখ্যাটাকে বলে তোমাদের যে ভাগ করতে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। এবং যদি বলে যে কোন সংখ্যা দ্বারা পূরণ করলে, তাহলে আমরা এর সাথে 9 পূরণ করতে হবে। নেক্সট দেওয়া হচ্ছে, দেখো একটি ঘনকের দৈর্ঘ্য 1.2 সেন্টিমিটার, তাহলে ঘনকটির আয়তন কত? তো আমরা জানি কি ঘনকের আয়তন আমাদের সবসময় কি হয়? এ কিউব। এ কিউব মানে হয় হলো দৈর্ঘ্যের কিউব। তো দৈর্ঘ্য আমাদের এখানে কত দিয়েছে? 1.2। তো 1.2 কিউব। তো 1.2 কিউব মানে কত আমাদের? 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2। তো এই যে 1.2 1.2 1.2 এগুলো পূরণ করলে আমরা কত পাবো? তোমার পূরণ করলে দেখো এখানে সব 12 লগে 12 পূরণ করলে কত? 144। 144 সাথে 12 পূরণ করলে আমাদের আসবে কত? 1728। দেখো দুই জায়গায় দেওয়া আছে 1.1728। তো আমরা এখানে কি করব? যখনই পূরণ করবে, পয়েন্টের পূরণ করবে, সব এমনি নাম্বারস নিয়ে পূরণ করবে। পূরণ করার পর পয়েন্টগুলো গণে বসিয়ে দেবে। যেমন এখানে একটা ঘর পয়েন্ট পর, এক ঘর পরে পয়েন্ট, এখানে এক ঘর পরে পয়েন্ট, এখানে এক ঘর পরে পয়েন্ট, তো 3টা ঘর পরে পয়েন্ট। তো 1 2 3, 3 ঘর পরে পয়েন্ট আছে। তো আমাদের অ্যান্সার হবে কি? বি 1.728।
নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন, একটি ঘনকাকৃতি বাক্সের আয়তন দেওয়া আছে কত 6859 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির উচ্চতা। সেম কোশ্চেন, আগের কোশ্চেনটা ছিল কি আয়তন বের করতে দিয়েছে, এখানে আয়তন দেওয়া আছে তোমার এক সাইডের কি উচ্চতা। এবং আমরা কি জানি ঘনকাকৃতির যে বাক্স সেটা কি সব দিকটা কি থাকে আমাদের সেম থাকে। তো সুতরাং যে 6859 সেই 6859কে আমরা ঘনমূল করে নেব। 6859কে আমরা কি করব ঘনমূল। তো আমরা কি জানি 6859 কার ঘনমূল 19-এর ঘনমূল। তো এটা মনে রাখবে যে 19-এর ঘনমূল কত 6859। তো সুতরাং আমাদের অ্যান্সার কত হলো 19। তো নেক্সট দেখো m এর মান নির্ণয় করো যাতে -3m + 1 এবং ইন্টু -3 পাওয়ার 5 ইকুয়াল টু -3 পাওয়ার 7 হয়। তো এখানে দেখো আমরা একটা সূচক বিধি কি শিখেছি আগে, যে am এই যদি পাওয়ার m ইন্টু a পাওয়ার n হয়, a পাওয়ার m ইন্টু a পাওয়ার n হয়, তাহলে এর মান হয় হলো am প্লাস n। এটা আমরা করতে পারি, এটা আমাদের কি সূচক বিধিতে ব্যবহার করা যায়। তো সেম এখন দেখো এখানে দেওয়া আছে যে আমি এমসিকিউ করব, বড় করব না, বড় করলে তোমাদের কি হবে সময় লাগবে। আচ্ছা দেখিয়ে দিচ্ছি, যেমন -3 পাওয়ার m প্লাস 1 ইন্টু -3 পাওয়ার 5 ইকুয়াল টু -3 পাওয়ার 7 দেওয়া আছে। তো এখন দেখো এখানে -3 এখানে -3 আছে, কি দুটো mm আছে, তো আমাদের একটা হয়ে যাবে, বাকি উপরে কি বলেছি যে প্লাস হয়ে যায়, উপরে কি প্লাস হয়ে যায়। তো দেখো প্লাস কিভাবে হবে, m প্লাস 1 এখানে যে 5 আছে সে 5টা হয়ে যাবে +5 ইকুয়াল টু এখানে কি থাকছে -3 পাওয়ার 7। তো এখানে দেখো এই -3 এই -3 নিচে আছে, তার মানে সমান সমান এই পাশ ওপাশে আছে, তো কেটে যাবে। তো এখানে থাকছে কত m + 6 এদিকে 7। তো এখানে যদি আমি m রাখি তাহলে 7 6 অপোজিট গেলে কি হবে প্লাসে আছে তো মাইনাস হয়ে যাবে 6। তো m এর মান কত হচ্ছে এখানে 1। 7 থেকে 6 গেলে কত হবে আমাদের 1। তো কিন্তু তোমরা এমসিকিউতে এভাবে করবে, দেখো এখানে সূচক বিধিতে ASM আছে, তো একটা হয়ে যাবে আমরা জানি। তো এখানে সূচক বিধিতে নিচে কি আছে -3 আছে, তো এখানে যদি একটা থাকে তো এখানেও একটা থাকবে, এটা কি হয়ে যাবে কেটে যাবে, বাকি কি থাকবে এখানে m + 1 + 5। তো এখানে যদি আমি প্লাস করি সূচকটা তাহলে কি হয়ে যাবে, এখানে 5 এ কত হয়ে যাবে আমাদের 6। তো 6 অপোজিট গেলে 7 - 6 কত হবে আমাদের অ্যান্সার 1 হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তোমরা এমসিকিউ যদি আসে করে আসবে। দেখো দেওয়া আছে যে একটি ঘন্টা 18 সেকেন্ডে এবং অপর একটি ঘন্টা 60 সেকেন্ডের অন্তরালে বাজে, যদি এখন দুটোই ঘন্টায় একসঙ্গে বাজে তবে কত সেকেন্ড পর ঘন্টা দুটি পুনরায় একসঙ্গে বেজে উঠবে। তো এরকম যদি কোশ্চেন্স থাকে পরীক্ষাতে প্রায় আসে, তো তখন তোমরা যে দুটো দেওয়া আছে প্রথম ঘন্টায় কত 18 সেকেন্ড, সেকেন্ডটা কত বলেছে যে 60 সেকেন্ড, দুটোর মধ্যে তুমি এলসিএম করে দাও। 18 এবং 60 এর মাঝখানে তুমি কি করবে দোনোটার সাথে এলসিএম করে দাও, যেমন 3 দিয়ে 6 দিয়ে তো দোনোটাতে যায়, তো 6 দিয়ে 18 করলে 3 আর 6 দিয়ে 60 করলে কত হবে আমাদের 10। তো 3 দিয়ে দেখো এখন 3 আর 10-এর মধ্যে কোনো এমন সংখ্যা নেই যেটা দোনোটাকে যাবে, তো সুতরাং এগুলোকে মাল্টিপ্লাই করে দাও, 3 6 18, 18 10 কত আমাদের 180। তো এর অ্যান্সার হয়ে যাবে কি আমাদের 180। নেক্সট দেওয়া আছে দেখো সবচেয়ে ছোট কি সংখ্যা দ্বারা √27কে পূরণ করলে একটি পরিমেয় সংখ্যা পাবো। তো আমাদের এখানে দেওয়া আছে দেখো √27, অপশান এতে √27, বি 3√3 এবং সিতে √3, ডিতে 3। তো এরকম যদি কোনো কোশ্চেন্স থাকে প্রথমে তুমি সেই সংখ্যাটাকে ভেঙে নেবে, যেমন √27 আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু 9, 3 ইন্টু বা 3 ইন্টু 3। তো এখানে দেখো 3 কয়টা আছে, 3টে আছে, তো দুটো 3 তো আমাদের বেরিয়ে যাবে রুটের থেকে, তো আরেকটা 3 কি আছে বাকি আছে। তো সুতরাং আমরা যদি আরেকটা √3 মাল্টিপ্লাই করি তাহলে এখানে টোটাল কত চলে আসবে √3 3 3 4টা 3 চলে আসবে। তো 4টা 3 চলে আসলে কি হয়ে যাবে আমাদের এটা রুট থেকে বেরিয়ে যাবে। তো সুতরাং আমরা কি
√3 যদি পূরণ করি √27 সাথে, তাহলে আমরা কি পাবো? একটি পরিমেয় সংখ্যা পাবো, যে কোনো নাম্বারসের সাথে। যদি সাপোজ তোমাকে এখানে দেওয়া যদি থাকে 15, তো 15কে আমরা ভেঙে নেব প্রথমে 3 × 5। তো এখানে দেখো 3 একটা আছে, 5ও কয়টা আছে আমাদের কাছে? একটা আছে। তো সুতরাং আমাদের আরও কি প্রয়োজন হবে? রুট তো লাগবেই, কারণ রুট ক্যান্সেল করতে হবে। তো এর সাথে আরও কি পূরণ করতে হবে আমাদের? 3 আরেকটা পূরণ করতে হবে, 5 আরেকটা পূরণ করতে হবে। তো √15 যদি কখনো আসে, এরকম যদি সংখ্যা √15, আগে ভেঙে দেখবে। দেখার পরে যদি, যেমন এখানে কি ছিল, দুটো 3 ছিল, একটা 3 কম ছিল, বেশি ছিল, তার জন্য আমরা আরেকটা 3 নিয়েছি, মানে যেহেতু এখানে রুট আছে তাই রুট নিয়েছি। তো সেম 15-এর ক্ষেত্রেও আমাদের কি হবে? এখানে 3 একটা আছে, 5 একটা আছে, তো আরেকটা রুটের ভিতরে 3 এবং 5 নিতে হবে। তো 3 পাশে কত আমাদের? 15। তো √15, তো √15কে আমরা কোন সংখ্যা দিয়ে যদি পূরণ করতে বলে, তাহলে আমরা √15 দ্বারাই পূরণ করতে হবে। নেক্সট দেওয়া আছে, দেখো নিচের কোনটি পরিমেয় সংখ্যা? আমরা কি জানি যে পরিমেয় সংখ্যা রুটের ভিতরে থাকতে পারবে না, যেমন √3। আমরা কি জানি, এখানে দেখো বাকি √2 √3 আছে, পাই তো আছে, এখানে হবে না, √6 আছে। তো এখানে দেখো আমি যদি এটাকে ভেঙে নিই বা এক্সট্রা যদি কিছু পূরণ করি, যেমন এখানে √3 আছে, নিচে কত আছে? √27। তো আমরা এর সাথে কি করতে হবে? আরেকটা √27, যেহেতু নিচে যদি পূরণ করি আমরা, কি উপরও পূরণ করতে হবে। তো √27। এখন দেখো √27 কী হয়ে যাবে? বেরিয়ে চলে আসলে এখানে 27 চলে আসবে, এবং 27-এর সাথে √27-এর সাথে √3 মাল্টিপ্লাই করলে কত আসবে আমাদের এখানে? √81। তো 81 কার বর্গমূল? আমাদের 9-এর। তো 9/27, এটা আমাদের কি চলে আসলো? একটি পরিমেয় সংখ্যা চলে আসলো। নেক্সট দেখো দেওয়া আছে √7 একটি কি সংখ্যা? আমরা তো জানি √7 একটি কি আমাদের অপরিমেয় সংখ্যা। তো কোনো ঋণাত্মক অখণ্ড সংখ্যা n এর জন্য প্রত্যেক ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার রূপ কি হবে? এটা সবসময় মনে রাখবে, 2n - 1 হবে। এখন নেক্সট দেওয়া আছে, দেখো 11 নম্বর, 2 + √3 2 - √3 একটি কি সংখ্যা? তো এখন দেখো এখানে কি দেওয়া আছে? 2 + √3 মানে a + b, আর একটা কি আছে? a - b। তো a + b আর a - b সূত্র তো আমরা জানি, কি a² মাইনাস কি হয়? b² হয়। a + b আর a - b সূত্র কি হয়? a² - b²। তো এখানে কি a কত? 2² মাইনাস b কত? √3²। তো 2² কত আমাদের? 4, আর √3² কি হবে? 3, কারণ স্কোয়ারের সাথে কি হয়ে যায়? রুট কেটে যায়। তো 4 থেকে 3 বাদ দিলে আমাদের কত হবে? 1। তো 1 আমাদের একটি কি পরিমেয় সংখ্যা। তো √1 আমাদের কি হবে? পরিমেয় সংখ্যা। নেক্সট বলেছে, দেখো দুইটি সংখ্যা a এবং b এর গসাগু h হইলে লসাগু কত হবে? তো আমরা কি জানি, সংখ্যা দুটির পূরণফল a × b, যেহেতু আমাদের সংখ্যাটি দেওয়া আছে দুইটি সংখ্যা, তো সংখ্যা দুটির পূরণফল আমাদের কি হয়? গসাগু এবং লসাগু হয়। কি হয়? গসাগু × লসাগু হয়। তো এখানে a × b মানে কি? ab, তাই তো? তো ab। গসাগু আমাদের কত দেওয়া আছে? নেই, গসাগু বের করতে বলেছে। গসাগু দেওয়া আছে কত? h। তাহলে লসাগু বের করতে বলেছে, তো লসাগু এখানে রাখলে, তো এখন দেখো মাল্টিপ্লাই সংখ্যা যদি অপোজিট যায়, আমাদের কি চলে আসে? নিচে চলে আসে। তো ab/h সমান কি হচ্ছে? লসাগু। ঠিক আছে, তো আমাদের লসাগু কত হলো? ab/h। তো এটা তোমরা ডাইরেক্টলি করতে পারবে, যেমন a × b করে দাও, a × b, h যদি একটা দেওয়া থাকে অপোজিটে আসলে কি হবে? অবভিয়াসলি নিচে চলে আসবে। এভাবেও করা যায় যে a × b, সাপোজ তুমি এখানে লসাগু, যেমন গসাগু SCF, তো কিছু লেখার দরকার নেই, a × b। আর এই পাশে যেহেতু দুইটা সংখ্যা আছে, দুটো সংখ্যা কি মাল্টিপ্লাই হয়, তো তোমার লসাগু বের করতে হবে। তো এলসিএম, তো আর HCF কত আছে আমাদের? h, অপোজিট নিয়ে আসো, ab/h ডাইরেক্ট করতে পারবে। এত বড় করে MCQ করার কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখো x² - 15 এর শূন্যগুলোর পূরণফল নির্ণয় করতে বলেছে। তো x² - 15, x² - 15 এটাকে আমরা এভাবে লিখতে পারি যে a²
মাইনাস রুট 15 স্কোয়ার, মানে একই কথা হলো। দেখো এক্স স্কোয়ার রুট 15 স্কোয়ার কত হয়ে গেল আমাদের 15 হয়ে গেল। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কীভাবে লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি এ প্লাস বি আর কি এ মাইনাস বি। তো যেহেতু এখানে দেখো দুটো বেড়ে গেলে তো মূল দুটো কি হবে, একটা হবে তোমার এটা প্লাস আছে, অপোজিট গেলে কী হবে মাইনাস হবে, যেটা মাইনাস আছে ওটা অপোজিট গেলে কী হবে প্লাস হবে। তো এক্স ভ্যালু কী হবে আমাদের এখানে -15 এবং 15। এখন বলেছে যে শূন্যগুলোর পূরণফল, তো পূরণফল দুটো শূন্য কী হবে, একটা রুট -15 আর একটা হবে কি প্লাস রুট 15। তো দুটোকে মাল্টিপ্লাই করলে রুট 15 ইন্টু মাইনাস রুট 15 যদি আমরা মাল্টিপ্লাই করি রুট 15 আর অনলি 15 মাইনাসে প্লাসে কী হবে মাইনাস। তো আমাদের এখানে অ্যান্সার চলে আসবে -15। নেক্সট দেখো দেওয়া হচ্ছে পি এক্স এ এক্স স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1x মাইনাস 1 বহুপদ রাশিটির একটি শূন্য 1 হলে a এর মান নির্ণয় করতে বলেছে। দেখো একটি শূন্য কত দেওয়া আছে 1, তার মানে এক্সের জায়গায় আমরা কি করব 1 বসিয়ে নেব। যেমন a ইন্টু 1 স্কোয়ার কী হবে আমাদের 1 হবে, এটা তো জানো। 3 ইন্টু a মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1। তো এখানে দেখো 1 স্কোয়ার 1 হবে, তো এর সাথে পূরণ করলে এই হবে। তো 3 ইন্টু এ কত হবে মাইনাস 3a মাইনাসে মাইনাসে কী হবে আমাদের প্লাস 3 একে 3 আর মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখানে দেখো 3 এর থেকে এ গেলে কী হবে আমাদের -2a, 3 মাইনাস 1 কত 2 প্লাস 2 ইকুয়াল টু 0। তো আমাদের এখানে যদি আমরা এখানে -2a 2টা অপোজিট নিই তাহলে কী হবে -2, তো -2 কেটে দিলে কত হবে 1। তো আমাদের এর মান কত চলে আসলো এখানে 1। নেক্সট বলেছে দেখো পি এক্স যদি পি এক্স x³ - 4x + 3 দ্বিঘাত বহুপদীর শূন্য দুইটি আলফা এবং বিটা হলে আলফা পাওয়ার 4 বিটা কিউব প্লাস আলফা কিউব বিটা 4 এর মান নির্ণয় করো। তো আমরা কি জানি এখানে এটা কি হয় আমাদের এ কত আমাদের এখানে 1, বি কত আমাদের -4 এবং সি কত আমাদের 3। তো আমরা কি জানি যে আলফা প্লাস বিটা আমাদের কি হয়, আলফা প্লাস বিটা আমাদের কি হয় -b/a। তো -b/a -4/a এর মান কত আছে আমাদের 1। তো আলফা ইন্টু বিটা আমাদের কি হয় c/a হয় আমাদের। তো c কত আমাদের 3/1। তো এখানে তো আর এখানে দিয়েছে দেখো এর মান বের করতে বলেছে আলফা পাওয়ার 4 বিটা কিউব প্লাস আলফা কিউব বিটা পাওয়ার 4। তো এখান থেকে দেখো আমরা এই দুটো থেকে কমন নিতে পারি কি আলফা কিউব এবং কি বিটা কিউব। তাহলে এখানে কি থাকবে আলফা আর এখানে কি থাকবে বিটা। তো আলফা প্লাস আলফা ইন্টু বিটা কিউব, আলফা ইন্টু বিটা কি ছিল আমাদের 3/1। তো 3/1 কিউব এবং আলফা প্লাস বিটা কত ছিল আমাদের -4/1। তো এখানে কি রয়েছে আমাদের 3 কিউব ইন্টু মাইনাস b/a মাইনাস মাইনাস আমাদের চলে আসবে প্লাস, তো এখানে +4 হয়ে যাবে। তো 4, তো 3 কিউব কত আমাদের 3 3 3 9 27 27 ইন্টু 4, 27 ইন্টু 4 আমাদের মাল্টিপ্লাই করলে আমাদের কত চলে আসবে 108, মানে 108 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট দেখো দিয়েছে sin স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 30 ডিগ্রি। নেক্সট দেখো দেওয়া আছে sin স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 30 ডিগ্রি এর মান কত হবে। তো আমরা কি জানি sin 30 ডিগ্রির মান আমাদের কত হয় হাফ। তো হাফ স্কোয়ার দিয়েছে মাইনাস cos স্কোয়ার cos 30 ডিগ্রির মান কত আমাদের √3/2। তো এর স্কোয়ার করলে 1 স্কোয়ার তো 1 আর 2 স্কোয়ার কত 4 মাইনাস √3 স্কোয়ার কত 3, 2 স্কোয়ার কত আমাদের 4। তো 4 4 এর এলসিএম 4, তো 1 মাইনাস 3, তো মাইনাস করলে -2/4 কাটলে 1/2 মাইনাস হাফ। আমাদের অ্যান্সার হলো আমাদের -1/2।